নমস্কার বন্ধুরা, মুনমুন সিম্পল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে শরীরটা ঠিক ভালো নেই, কিন্তু ঘর তো পরিষ্কার করতেই হবে, সেই জন্য অনেকটা বেলা হয়ে গেছে। আজকে ঘর মুছছি আর ভাবলাম মেয়েকে স্কুলে দিতে যাব না, কিন্তু ও খুব বায়না করছে, বলছে না স্কুলে যাব, কি দেখানোর আছে সেই জন্য। তো সকালবেলা উঠে এমনি কোনো কাজ করিনি, আজকে জামা কাপড়ও ধুইনি। তো এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। তো আজকে কিছু টিফিনও বানাবো না, আজকে ভেবেছি মুড়ি চানাচুর সবাই খেয়ে নেব, তারপরে ভাত বসিয়ে দেবো। তো এখন শুধু কাজটা একটু করে নিই, এই ঘর দোরটা মুছে নিই আর জল তুলবো, তুলে চান করে পুজো করে নেব। আর দেখুন ছেলেটা এখনও ঘুমোচ্ছে, সে এখনও ওঠেনি। তো আমরা সবাই এরকম নিচে বিছনা করেই শুই, তিনজনে, আমি, ছেলে, মেয়ে। ছেলেটা এখনও ঘুমোচ্ছে আর আমি চা খেতে বসবো। চা হয়ে গেছে আমার, লিকার চা করা হয়ে গেছে। একটা বিস্কুট নিয়ে নিয়ে আর চা খেতে বসবো। সকাল থেকে উঠে কাজ করতে করতে না চা খাওয়ার টাইম হয় না। স্নান করে সকাল 9টা বাজে, যা মজা লাগে চাটা খেতে। আমার শরীরে আবার এনার্জি এসে গেল। সকালে আসলে অনেক কাজ থাকে বলে চাটা খাওয়ার টাইম হয় না। ভাবি যেটুকু টাইম বসে চা খাবো সেটুকু টাইমে অন্য কাজ করে নিই, পরে একদম বসে ভালোভাবে চা খাবো, যাতে কাজের কোনো তাড়া না থাকে। 9টা বাজে, তো 9টা 15 বাড়ি থেকে বেরোবো মেয়েকে আনতে। 9:30টার মধ্যে পৌঁছে, 15 মিনিট লাগে, পৌঁছে যাবো 9:30টায়। নিয়ে এসে তারপর রান্না করবো। এখন ছেলের যেহেতু স্কুল ছুটি, ওর পরীক্ষা হয়ে গেছে, তা ওর এখন স্কুল ছুটি, ওই জন্য কোনো তাড়া নেই। এসে ভাত বসাবো। আর স্কুল চললে ভাতটাও করে যাই সকালবেলা তাড়াতাড়ি। ভাত, আলু ভাতে, ডাল, ডিম সেদ্ধ, ঘি এসব খেয়ে চলে যায় স্কুলে। আবার একদিন বলবে আমি ভাত খেয়েই যাব না, ভাত খেয়েও যেতে চায় না, তো রুটি খেয়ে যাবে, বলে রুটি খেয়ে যাব। রুটিটা ভালোবাসে। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আজকে ওর শরীরটা খুব খারাপ, স্কুলে বমি করে ফেলেছে খেতে খেতে। কিছুই খায়নি, আঙুর আর সন্দেশ দিয়েছিলাম, তো একটা আঙুর খেতে খেতেই বমি করে ফেলেছে। শরীরটা ওর ভালো নয়, পেটটা গড়বড় করছে, গ্যাস হয়ে গেছে। কালকে রাত্রে চাউমিন খেয়েছে ডিম দিয়ে। ওর এমনিতেই একটু পেট রোগা, সহজেই ওর সব মানে যা কিছু একটু উল্টোপাল্টা খেলেই ওর পটি হয়। তো আজকে ওর একটু গ্যাস হয়েছে। সকালবেলা তো স্কুলে যাওয়ার সময় এই যে এখানে পাঁচরা বেরিয়ে পড়েছে যে পেটটা কেমন হচ্ছে, বললাম পটি করতে যাবি, বললো না। তো পটি খুব একটা পাচ্ছে না, কিন্তু পেট ব্যথা করছে আর বমি পাচ্ছে খালি, তো গ্যাস হয়ে গেছে। এইটুখানি ছাগলের মতো। আর এই যে ছেলেকে দিয়ে ওষুধ আনালাম, এবার বাড়ি চলে এসেছি, আর ছেলেকে দিয়ে ওষুধ আনালাম। নিয়ে এলো, এটা গ্যাসের ওষুধ নিয়ে এসছে, আর পটির ওষুধ নেই। কিসের এটা? এটা হলো পেট ব্যথার ওষুধ। পেট ব্যথার ওষুধ নিয়ে এসছে, তোকে খাওয়াবো। কিরম করে খাওয়াতে বললাম? 1 চামচ করে 3 বার। এইটা পেট ব্যথা একটা। আর ওটা আজকে আজকে একটা ট্যাবলেটটা, আজকে একটা কালকে একটা। এখন খাওয়াতে মুখে বললাম। আজকে একটা দিতে পারো। আর মুখে বলে জল দিয়ে দিতে হবে না, এটা মুখে দিলে গলে যাবে। সে তো জানি, সেই মুখে দিলে গলে যায়, কিন্তু ও কি খাবে? এরকম করে খাবি? হ্যাঁ, তুই এরকম করেই খাবি। হ্যাঁ রে মানু, এই দেখ, এটা গালে দিলেই গলে যাবে। ওটা একবার। হ্যাঁ রে, এইটা কি পিছন দিকে আবার ঘোর। মুড়ি তো খেতিস বল। হুম, এটা কি? এটা পিছন দিকে, এইটা কি? এইটা ফেটে গেছে। ওটা গেনে গোটা বলেছে না আধখানা? গোটা। হ্যাঁ, গোটা তুই গালে দিয়ে রাখ, আপনি গলে যাবে। ও ওরম করে খেতে পারবে না। এই দে দেখ, ওরম করে খেতে হবে না। ঘিরতে বলছি। এক ফোঁটা জল দিয়ে খেলেই হবে, মানে ওআরএস জলটা ওখানে রাখা আছে, নিয়ে আসে। জল দিয়ে ঘিটে খেয়ে নে। কিরম করে খাবি? ওরা কোনো বললে হবে না, নে।
ও বাবা খাবে না। উঠে পাশ চলে কি করে ঠিক উঠে যা সেই ওয়ারের জলটা গ্লাসে চাপা আছে নিয়ে আসো যাও আধখানা খা তাহলে আধখানা খাবি আধখানা করে দেবো তাহলে গালে দিয়ে রাখতে হবে তো কিছুক্ষণ দিয়ে রাখবি দাঁড়া দেখে মনে হচ্ছে তুই তো গোটা খেতে পারবি না হ্যাঁ কর এটাই ছোট ছোট আর বড় গালে গালটা বন্ধ কর দে, মুখটা বন্ধ কর। হ্যাঁ কর গলে যাবে এবার এবার যেমন করলে অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্না করতে মেয়েটা শরীর খারাপ ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও একটু শুয়ে পড়েছিলাম সকালে উঠেছি আমারও শরীরটা ভালো নয় বলে তো ডাল ভিজিয়ে রেখেছিলাম তো বড়া করবো ডাল একটু ঝাল করবো আর ঢেঁড়স তরকারি করেছি আর আজকে বেশি কিছু করবো না এই ডালটা একটু ফেটে নিই তারপরে বড়াগুলো ভাজবো ভেজে নিয়ে বড়ার ঝাল করবো তারপরে মেয়েটা ঘুমোচ্ছে ওকে তুলবো তুলে চান করাবো 12:30 বাজতে যায় আসলে শরীর না ভালো থাকলে না কোনো কিছু ভালো লাগে না ঘুম থেকে উঠে পড়েছে বন্ধু এসছে বন্ধুর সাথে একটু খেলছে এবার চান করাবো এবারে শরীরটা কেমন আছে বলছে ভালো বন্ধু এসছে ওই জন্য শরীরটা বলছে ভালো আছে পরে দেখা যাক কি হয় আজকে আমি রান্না করছি তো বড়াগুলো ভাজছি একটা হয় না না এই তো সবে দিলাম এক্ষুনি হবে এই তো সবে দিলাম তো হোক তো বড়াগুলো ভেজে তারপরে তরকারি করে নেবো হয়ে যাবে আমি এটাকে চান করাবো খেতে বসে গেছি ভাত নিয়েছি আর বড়ার ঝাল নিয়েছি মেয়েকে খাইয়ে দিয়েছি আগে তো শরীর খারাপ ওকে দিইনি বলছে এখন ডাঁটা দাও আমাকে তো ডাঁটা আলু দিয়ে বড়া দিয়ে তরকারি করেছি বলছে আমাকে দাও শরীর খারাপ হবে নাহলে তোমাকে আমি দিই না বলো কিন্তু শরীরটা খারাপ তুমি খাবে কি করে আজকে খেয়ে নেবে তারপরে ব্যাস কালকে আর আবার দেখবি পটিটা আর ভালো হচ্ছে না তখন এই তো ওষুধ খেলি তখন শরীর ঠিক হয়ে যাক তখন খাবে বন্ধুরা দেখুন আমাকে অ্যালোভেরা মাখিয়ে দিচ্ছে আমার মেয়ে লাগছে ও বলছে আমি মাখিয়ে দেবো আমাকে মাখতে দেবে না তো আচ্ছা ঠিক আছে চুপ করো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন তো বন্ধুরা আমি একটা পোস্ট করেছিলাম যে প্র্যাঙ্ক ভিডিও না ব্লগ তো তাতে বেশিরভাগ আমার প্র্যাঙ্ক ভিডিওর কথা এসেছে যে প্র্যাঙ্ক ভিডিও করতে তো আমি একটি প্র্যাঙ্ক ভিডিও করব আর সেটি কালকের মধ্যে আপলোড হয়ে যাবে তো ভিডিওটি দেখবেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন